ক্যান এক্সার্ট মাই ইনফ্লুয়েন্স। সেই ইনফ্লুয়েন্সটা আমি করব কিভাবে, এবং ইনফ্লুয়েন্স করার মধ্যে কি আমি কোলাবোরেটিভ স্টাইলে যাব না অথরিটেটিভ স্টাইলে যাব। অথরিটি থেকে অথরিটেটিভ কথাটা চলে আসে। ওই যে আগে স্লাইডে আছে, কিছু কিছু আছে লোক আছে যারা পাওয়ার এন্ড কন্ট্রোলটাকে তারা খুব বেশি নিজেরা ভোগ করতে চায় এবং এটা অ্যাকোয়ার করতে চায়, এটা অ্যাকোয়ার করতে চায় সাংঘাতিক ভাবে। সুতরাং সেটা কি আমি কিভাবে ম্যানেজ করব, আমি কতটুকু অথরিটি আমি প্রয়োগ করব এবং কতটুকু কোলাবোরেশন আমি আমার টিম মেম্বারদের সাথে করব। ফর দি স্মুথ ফাংশনিং of the organization, balancing between authority and collaboration is important. আমি যখন কাজ করতে যাব কোন as the head of the organization or head of any team, আমি যে যখন চালাবো তখন পরিচালনা করব, সেখানে it is very important to balance between authority and collaboration. আমি সবসময় অথরিটেটিভ স্টাইলে যদি চালাই তাহলে দেখা যাবে টিম ডিসফাংশনাল হয়ে যেতে পারে বা অর্গানাইজেশনাল গোল অ্যাচিভমেন্টের সমস্যা হতে পারে। যেই কারণে দুটোই হয়তো বা থাকতে হবে। যেমন অথরিটি লিডার টেক সুইফট, ডিসাইসিভ, ডাইরেক্টিভ অ্যান্ড ইউনিলেটারাল অ্যাকশন when required. যখন দরকার হয় তখন লিডার যেহেতু অথরিটি আছে, he or she can take swift, decisive and directive and এককভাবে unilateral decision or action নিতে পারেন। But collaboration, the leader is aware that he doesn't have all answers or the best answers. একজন লিডার তিনি একজন লিডার যিনি মনে করেন যে তার কাছে আসলে সব প্রশ্নের উত্তর নেই, অথবা কোনো একটা সমস্যার সমাধানের জন্য দ্য বেস্ট অ্যান্সার হয়তো বা ওনার জানা নেই। যেই কারণে উনি ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলে যান, কোলাবোরেটিভ লিডারশিপ স্টাইলে যান। যে আমার চাইতে আমার টিমমেটরা, যদি আমি আলোচনা করি, আমি যতটুকু জানি, যত ইনফরমেশন আমার কাছে আছে, তার চাইতে বেশি ইনফরমেশন আমার কলিগদের কাছে থাকতে পারে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ কোলাবোরেটিং উইথ দ্য পিয়ার্স এন্ড কলিগস। বেস্ট অ্যান্সার and has the flexibility to put time and effort into consultation and delegation. এখানে কনসালটেশন হলো যে ওনার কাছে বেস্ট অ্যান্সার না থাকার একটা চিন্তা উনি করেন, বিদায় উনি কনসাল্ট করেন। দেন সামটাইম লিডার ডেলিগেটস দ্য ডিসিশন মেকিং অথরিটি টু হিজ পিয়ার্স এন্ড মেম্বার্স, কলিগস। কি জন্য? টু গেট দ্য বেস্ট উইজডম এন্ড কমিটমেন্ট ফ্রম দ্য টিম। যদি কনসালটেশনটা করেন বা ডেলিগেট করেন তাহলে হয় কি, টু গেট দ্য বেস্ট উইজডম। এই যে আমরা যারা সাবঅর্ডিনেট আমার লিডারের, আমাদের যে উইজডমটি আছে এবং আমরা যদি ডিসিশন মেকিং এর মধ্যে যদি আমরা আমাদের ইনপুটটা দিয়ে থাকি, তখন আমরা মনে করি উই আর দি পার্ট অফ ডিসিশন। সুতরাং ওই ডিসিশন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের কমিটমেন্টটা সর্বোচ্চ পর্যায়ে থাকে। A turbulent and uncertain business environment create expectation for clear, authoritative leadership. যখন টার্বিউলেন্ট এবং আনসার্টেন বিজনেস এনভায়রনমেন্ট থাকে, তখন অনেক সময় হয়তো দেখা যায় আপনার কোলাবোরেশন বা ডেমোক্রেটিক ওয়েতে সিদ্ধান্ত নেওয়ার সময় পাওয়া যায় না, তাৎক্ষণিক দিতে হয়। সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনটাই এক্সপেক্ট করে যে ক্লিয়ার এবং অথরিটেটিভ ডিসিশন অর লিডারশিপটা প্রত্যাশা করে। বাট দ্য ডিজায়ার টু টেক কন্ট্রোল অ্যান্ড বি ডিসাইসিভ ক্যান বি কাউন্টার প্রোডাক্টিভ। এটা প্রত্যাশা করে, কিন্তু এই যে একেবারে কন্ট্রোল এক্সার্ট করা এবং খুব বেশি ডিসাইসিভ হয়ে যাওয়া, অনেক সময় এটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। কারণ হলো কি, কেন যদি কাউন্টার প্রোডাক্টিভ হয় তাহলে এটার ইম্প্যাক্টটা কি হবে? ইটস ইফেক্ট লিডস টু লোয়ার কোয়ালিটি, লেস অ্যাকসেপ্টেবল অর মোটিভেটিং ডিসিশনস। তখন ডিসিশন মে বি লোয়ার, তারপরে টিম মেম্বারদের মোরাল ক্যান বি লোয়ার, টিম মেম্বারদের কাজের আগ্রহ কমে যেতে পারে, লিডারশিপ লিড করার ক্ষেত্রে আপনাকে কেউ নাও মানতে পারে,
আপনি অনেকের কাছে গ্রহণযোগ্যতাও হারাতে পারেন এবং তাদের মোটিভেশনটাও লস হয়ে যেতে পারে। সুতরাং এই জন্যই we need to have the balance of authority and collaboration. Mullins argues that successful leaders use authority without arrogance. ওনারা সাকসেসফুল লিডার যারা, তারা তাদের অথরিটিটা ইউজ করেন, বাট উইদাউট ক্রিয়েটিং এনি রিসেন্টমেন্ট অর উইদাউট অ্যারোগেন্স। উনি এমন ভাবে এক্সার্ট করেন না যে আপনাকে এটা করতেই হবে। হি কনভিন্স দ্য টিমমেটস। হি রেফার টু দি ওয়ার্ক অফ রিভস এন্ড জন নেল দ্যাট সাকসেসফুল লিডার্স বিল্ড এ কালচার অফ ডিসিপ্লিন। জাস্ট এই 2-3টা স্লাইড একটু বেশি মনে রাখবেন। সাকসেসফুল লিডাররা কি করে? উইদিন দ্য অর্গানাইজেশন, উইদিন দ্য টিম, they build a culture of discipline, যাতে আমরা ডিসিপ্লিনটা মেনে চলি, focused on marshalling resources, getting things done and controlling cost. তাহলে একটা কালচার অফ ডিসিপ্লিন, তারা একটা ডিসিপ্লিন মানে হলো কি জানি ভুলে ন্যায় নিয়ম বা নিয়ম নীতি, একটা সংস্কৃতি তারা তৈরি করে তাদের অর্গানাইজেশনে, যেটা কেন্দ্রবিন্দু থাকে মার্শালিং রিসোর্সেস। রিসোর্স গুলা কিভাবে অপটিমাইজিং ওয়েতে ইউজ করা যায়, কি জন্য? গেটিং থিংস ডান এন্ড কন্ট্রোলিং কস্ট। কাজও করতে হবে এবং কস্ট কন্ট্রোল করতে হবে, এমন ভাবে তারা রিসোর্স গুলাকে অপটিমাইজ রিসোর্স ইউটিলাইজেশনটা অপটিমাইজড ওয়েতে করা যায়, সেরকম একটা কালচার তারা তৈরি করেন অর্গানাইজেশন। কিপ ইন টাচ উইথ পিপল আর ফিলিং, কিপ ইন টাচ হাউ পিপল আর ফিলিং। তার টিমমেটদের সাথে এমন ভাবে একটা রিলেশনশিপ তৈরি করে যাতে তিনি বুঝতে পারেন যে অ্যাবাউট দেয়ার ফিলিং, তারা আসলে কি ভাবে। টু গ্যাস দেয়ার মোরাল এন্ড স্পিরিট ডি কপস। স্পিরিট ডি কপস ইজ এ ল্যাটিন ওয়ার্ড, এটার অর্থ হলো সংহতি এবং একসাথে চলার প্রবণতা। Then know their where they are strong. Leader know where they are strong, but also know their weaknesses. কোন কোন জায়গায় তিনি স্ট্রং, তার অর্গানাইজেশন কোন কোন জায়গায় স্ট্রং এবং কোন কোন জায়গায় তাদের দুর্বলতা আছে, and are willing to seek information and help when required. লিডার জানে তার দুর্বল জায়গা কোথায়, তার সবল জায়গা কোথায়। ইফ উই জাস্ট কনসার্ন অ্যাবাউট এ সিঙ্গেল লিডার, তখন তিনি জানেন যে তার স্ট্রংগেস্ট জায়গাটা কোনটা, তার উইকেস্ট জায়গাটা কোনটা, এবং and are willing to seek information, তখনই উনি কোলাবোরেটিভ স্টাইলে যায় এবং ইনফরমেশন চায় এবং অন্যদের হেল্প চায়। have a clear sense of where the organization is going, but recognize that this is the result of collective decision making by a talented team. ক্লিয়ার একটা সেন্স অফ আইডিয়া তাদের থাকে যে আসলে আমরা কোথায় যাচ্ছি, আমার অর্গানাইজেশন কোথায় নিয়ে যাচ্ছি, আমার টিমের গোলটা কি, আমার টিমের অবজেক্ট গুলা কি, আমার টিমের অ্যাচিভমেন্টের জায়গাটা কোথায়, সেটার সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকে। এবং সেই আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে দ্য রেজাল্ট অফ কালেকটিভ ডিসিশন মেকিং বাই এ ট্যালেন্টেড টিম। উনি ট্যালেন্টেড যে টিমটা আছে সেটা কালেকটিভ ডিসিশনের মাধ্যমেই উনি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেন। তাহলে আমরা দেখলাম কি, build a culture of discipline, keep in touch with how people are feeling to gauge moral and spirit develops, and know where they're strong, but also know their weakness, and have a clear sense where the organization is going. Then power and dependency issues in power and procurement and supply chains. Stephen R. Robbins and Timothy A. Jazz suggest that a person can have power over you if he or she controls something you desire. একজন মানুষের, একজন লিডারের, একজন ম্যানেজারের তখনই পাওয়ারটা থাকবে যখন
আমার কিছু জিনিস যেটা আমি চাই এটা তার কাছে আছে, তখন সে আমার উপরে পাওয়ারটা খাটাতে পারবে। আপনারা কি এই ইয়েটা, এই স্লাইডটা কোথাও দেখেছেন, এই ডায়াগ্রামটা? না স্যার। এটা তো কমন একটা ডায়াগ্রাম, এটা অনেক জায়গায় ইউজ হয়। মানে আমার যেটা দরকার সেটা আপনার কাছে আছে, আমি যা চাই সেটার মালিক আপনি, তখনই সে আমার উপর, আপনি তখন আমার উপরে পাওয়ারটা খাটাতে পারবেন। এটি স্যার ধ্রুব কাইন্ডলি সত্য। অন করলে। জি, হ্যালো, স্যার রেকর্ডিংটা কি অন করা যায় স্যার? রেকর্ডিং করা যাবে না কেন? কোনখান দিয়ে রেকর্ডিং? আবার তো গেলাম ভুলে, পজ শেয়ার অডিও, অ্যানোনেট, রিপোর্ট কন্ট্রোল, মোর, মোরে নাকি রেকর্ড? ইয়েস। Recording in progress. তাহলে দেখেন, আপনি যদি এমন কিছুর মালিক হন যেটা আমার প্রয়োজন, এমন যে একটা সিচুয়েশন হয়, তখনই আপনি আমার উপরে পাওয়ার খাটানোটা আপনার জন্য ইজি হবে। আর যদি দেখেন যে না, আপনি আপনার কাছে যেটা আছে এটা আমার কাছেও আছে, তাহলে আমি আপনাকে পাত্তা না দিলেও চলবে। আবার আপনার যা আছে সেটা আমারও আছে, তখন উই আর এট পার। তাহলে বামে দেখেন, অ্যান্ড্রিউ কক্সঅ্যাটেল depict the key issues of power and dependency in supply chain in a simple matrix. This is called power and dependency matrix. High, low, low, high. Importance of B's resources to A, vertical, and horizontal importance of A's resource to B. তাহলে দেখেন, যদি আমরা মনে করি যে বি রিসোর্সের উপরে এর ডিপেন্ডেন্স, এর খুব ইম্পর্টেন্সটা খুব বেশি বি রিসোর্সের উপরে, খুব হাই ডিপেন্ডেন্ট, তার ইম্পর্টেন্সটা ইজ ভেরি হাই, দেন বি ইজ ডমিনেন্ট ওভার এ, তখন বি এর উপরে ডোমিনেট করতে পারবে, তার পাওয়ারটা এক্সার্ট করতে পারবে। আবার দেখেন, বির রিসোর্স, বির রিসোর্স এবং এর রিসোর্স, তার ইম্পর্টেন্সটা লো, তার রিসোর্সের উপরে বির কোনো পাওয়ার খুব একটা নাই, আর এরও খুব একটা চাহিদা নাই ওই রিসোর্সের উপরে। ইন দ্যাট কেস দে আর ইন্ডিপেন্ডেন্ট, কারণ কেউ কারো ধারবেও না, কেউ কারো ধারাবেও না, দে আর ইন্ডিপেন্ডেন্ট। আবার ডাইনে দেখেন, দুইটাই হাই, এর রিসোর্সের উপরে ইম্পর্টেন্স অফ বিজ রিসোর্স টু এ ইজ হাই, তাহলে বি রিসোর্সের উপর, বি রিসোর্সের উপরে এর ইম্পর্টেন্সটা হাই, এবং এর রিসোর্সের উপরও বি ইম্পর্টেন্স আর হাই, দুইটাই হাই। ইন দ্যাট কেস দে আর ইন্টারডিপেন্ডেন্ট, তখন আপনার পাওয়ার খাটানোর কায়দাটা অন্যরকম হয়ে যাবে, দুজন ইন্টারডিপেন্ডেন্ট, তখন কেউ কারো উপরে মাস্তানি বা পাওয়ার খাটাতে পারবে না। আর দ্য ফোর্থ কোয়াড্রেন্ট ইজ জাস্ট লাইক ফার্স্ট কোয়াড্রেন্ট অফ হরাইজন্টাল, ভার্টিক্যাল, যদি এ ডোমিনেট করবে বি এর উপরে, যদি বি রিসোর্সের উপরে এর ইম্পর্টেন্স বেশি থাকে, তাহলে বি ডোমিনেট করবে। দিস ইজ ইন সিম্পল, দিস ইজ কল্ড পাওয়ার এন্ড ডিপেন্ডেন্সি ম্যাট্রিক্স, হাউ টু এক্সার্ট পাওয়ার। আমরা রিসোর্সের ক্ষেত্রে আমরা কিভাবে পাওয়ার এক্সার্ট করি, ইটস ভেরি সিম্পল। এন্ড দিস ইজ দ্য এন্ড অফ দিস। দেন আমরা আরেকটাতে সাকসেস ইনফ্লুয়েন্স, আমরা গত ক্লাস, দুইটা ক্লাসে বা দেড়টা ক্লাসে আমরা পাওয়ার সম্পর্কে দেখেছি। সিম্পলি, পাওয়ার ইজ দ্য ক্যাপাসিটি অফ ইনফ্লুয়েন্সিং আদার্স, ইনফ্লুয়েন্স আদার্স, এন্ড অথরিটি মিনস রাইট টু ইনফ্লুয়েন্স। আর বাকিগুলো আপনাদের অবশ্যই মনে আছে বা মনে থাকবে। এই দুটা জিনিস সিম্পল, পাওয়ার এন্ড রাইট, অথরিটি মনে রাখলে বাকিগুলো ইজিলি মনে থাকবে। ইনফ্লুয়েন্স আসলে কাকে বলে? আমরা প্রতিদিন কোনো না কোনো ভাবে
আমরা ইনফ্লুয়েন্স করে থাকি। যারা বিবাহিত তারা স্ত্রীকে ইনফ্লুয়েন্স করেন, যদি আপনি পুরুষ হন, যারা মহিলা তারা হাজব্যান্ডকে ইনফ্লুয়েন্স করেন, তারপরে বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করে, কাজের লোকদেরকে ইনফ্লুয়েন্স করে, রিক্সাওয়ালাকে ইনফ্লুয়েন্স করে, দোকানদারকে ইনফ্লুয়েন্স করে, বিভিন্ন ভাবে করি। অনেক সময় আমরা ধমকায় ইনফ্লুয়েন্স করি, অনেক সময় গায়ে হাত বুলাই ইনফ্লুয়েন্স করি, অনেক সময় আর লজিক্যাল আর্গুমেন্টে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স আছে। এবং ইনফ্লুয়েন্স করতে গেলে যাকে ইনফ্লুয়েন্স করি সে যদি টের পায় তাহলে সে বিভিন্নভাবে রিয়্যাক্টও করে। হোয়াট ইজ ইনফ্লুয়েন্স অ্যান্ড হোয়াই ইনফ্লুয়েন্স ইজ অ্যাটেম্পটেড? ইনফ্লুয়েন্স কি এবং আমরা আসলে ইনফ্লুয়েন্সটা কিভাবে করি? Influence is nothing but it's a process of applying some form of power or pressure in order to change others attitude or behavior. আমরা অন্যের অ্যাটিটিউড বা বিহেভিয়ার বা আচরণকে পরিবর্তন করার জন্য সাম সর্ট অফ পাওয়ার অর প্রেশার আমরা দিয়ে থাকি। সাম সর্ট অফ পাওয়ার অর প্রেশার। সেই পাওয়ারটা কি? ওই যে আমার অথরিটি আছে আমি সেটা দিয়ে করি। প্রেশার মানে আমি গায়ে হাত বুলাইয়াও প্রেশার দিতে পারি, ধমকাইয়াও প্রেশার দিতে পারি বা অন্যভাবে দিতে পারি। জাস্ট কেন দেই? টু চেঞ্জ অ্যাটিটিউড অফ আদার্স, টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অফ আদার্স। এই কারণে আমরা ইনফ্লুয়েন্স করে থাকি। টু সিকিউর দেয়ার কমপ্লায়েন্স। এই অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারটা কিভাবে হয়? কেন? টু সিকিউর দেয়ার কমপ্লায়েন্স। যে আমি যা বলি সে যাতে তা করে, সে কমপ্লাই করে উইথ রিকোয়েস্ট। তাকে রিকোয়েস্ট করে এমন ভাবে যে যাতে আমি যা বলি সে তা কমপ্লাই করে। কনফর্মিটি টু নর্মস অর এক্সপেকটেশনস। কনফর্মিটি টু নর্মস অর এক্সপেকটেশনস। আমি যা চাই সেটা সে সাথে করে। তার তার থেকে আমি একটা মোটামুটি ওয়াদা জাতীয় কিছু, কনফর্মিটি ওয়াদা জাতীয় কিছু আদায় করতে চাই। কনসেশন টু ডিমান্ডস। আমি একটা কিছু চাচ্ছি, সে যাতে আমাকে কনসেশন দেয়। আমি যা চাচ্ছি সেখানে যাতে সে কনসেশন চাইলো 20 টাকা, আমি বললাম 15 টাকা। এই তখন তাকে বিভিন্ন ভাবে কায়দা কানুন করে, চাচা আপনার নিজের নিজের সবজি, নিজের বাগানের সবজি, চাচা আমার কাছে এই আমার তো সীমিত আয়, এই সেই বলে একটা কনসেশন, একটা আমার ডিমান্ড কনসেশনের জন্য করি। আরেকটা হলো এগ্রিমেন্ট উইথ পজিশন অর প্রপোজিশনস, যাতে সে আমার সাথে একমত হয়। আমি আমার সাথে যাতে একমত হয়, অর কমিটমেন্ট, অথবা আমি তার কমিটমেন্টটি আদায় করতে চাই। টু এ শেয়ার্ড ভিশন। আমি যা চাই, আমি যে শেয়ার্ড ভিশন, যে যা আমি দেখি সেও যাতে সেটা দেখে, সেই যাতে একটা কমিটমেন্ট আদায় করতে চাই। তাহলে মোট 5টা জিনিস আমি ইনফ্লুয়েন্স করি। টু টু সিকিউর দেয়ার কমপ্লায়েন্স, টু সিকিউর দেয়ার কনফর্মিটি, to secure their concession, to secure their agreement, or to secure their commitment. এই 5টা জিনিসের জন্য নরমালি আমরা ইনফ্লুয়েন্স করে থাকি। এখন একটা ধারণা আসতে পারে, তাহলে নেগোসিয়েশন ইনফ্লুয়েন্স কি একই জিনিস কিনা? ইনফ্লুয়েন্সিং এন্ড নেগোসিয়েশন। 1 মিনিট। জি ভাই, আসসালামু আলাইকুম। সেকেন্ড, what is negotiation? কি পার্থক্যটা কি? Negotiation is a process through which two parties come together intentionally to confer with a view of concluding a jointly acceptable agreement. নেগোসিয়েশন সময় আমরা উভয় পক্ষই একসাথ হই এবং ইটস ইন্টেনশনাল। কি কি জন্য হই? যাতে আমরা উভয় পক্ষে যে কোনো একটা কাজে একমত হতে পারি। তাহলে ইট ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম ইনফ্লুয়েন্সিং। ইনফ্লুয়েন্সিং এ আগে থেকে আমাদের জানা নেই, শোনা নেই বা জানাশোনা থাকতে হবে কোনো বিষয় নেই। এখানে কিন্তু আমাদের উভয়ের আগে থেকে জানাশোনা আছে, আমাদের কমন ইন্টারেস্ট আছে যে আমরা দুজন একসাথে বসবো, বসে যাতে জয়েন্টলি অ্যাকসেপ্টেবল একটা এগ্রিমেন্ট আমরা বুঝতে পারি, সেই জন্য আমরা দিন ক্ষণ তারিখ সাবজেক্ট এভরিথিং আমরা জেনে শুনে তারপরে বসি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। John Gannard and Graham Jazz define negotiation as a process of involving both purposeful persuasion, where each party presents its case or viewpoint. যেখানে উভয় পক্ষ, ইটস এ পারপাসফুল পারসুয়েশন, সেও পারসিউ করতেছে, আমিও পারসিউ করতেছি, এবং কি জন্য করতেছি দুই পক্ষই জানি।
যে আমাদের ইস্যুটা কি, এবং দুই পক্ষই প্রেজেন্টস ইস কেস আর ভিউ পয়েন্ট, আমরা দুই পক্ষই আমাদের ভিউ পয়েন্ট আর কেসটা প্রেজেন্ট করি উইথ দ্য এইম অফ গেটিং দি আদার পার্টি টু এগ্রি অ্যান্ড কনস্ট্রাকটিভ কম্প্রোমাইজ। উভয় পক্ষ চেষ্টা করে যাতে আমারটাতে আপনি এগ্রিড হয়ে যান, আপনারটাতে দুই পক্ষই এগ্রিমেন্টের চেষ্টা করে, এবং একটা কনস্ট্রাকটিভ কম্প্রোমাইজ আমরা কম্প্রোমাইজ করি একটা মোটামুটি ভাবে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা কম্প্রোমাইজ করার চেষ্টা আমরা করি। Where both parties accept the need to move closer towards each other position, যেখানে নেগোসিয়েশনে দুই পক্ষই ছাড় দেয়, কেউ একটু কম দেয়, কেউ একটু বেশি দেয়। যদি যে কম দেয়, যে বেশি দেয়, সে দেখে যে সে বেশি দিলেও সে কিন্তু লুজার হচ্ছে না, একটা উইন উইন সিচুয়েশনে যাচ্ছে। যে কম দেয় সেও ভাবে যে আমি এতটুকু কম দিয়ে যদি অতটুকু পাই তাহলে আমি উইন উইন সিচুয়েশনে থাকবো। দ্যাট ইজ negotiation. Influencing is different from negotiation in several key aspects. What is the different aspect গুলা কি কি? Influencing is not a single event. It's a continual process. একজন একটু বলেন তো এইটা কেন বলা হয়েছে? Influencing is not a single event. It's a continual process. দেখি যে কোনো একজন একটু সাপ্লিমেন্ট করে। এই তিশাকে দেখা যাচ্ছে হাইলাইট হয়ে আছে। নাকি প্রেজেন্ট হইয়া ভিতরে ঢুকে অন্য কোথাও চলে গেছে নাকি সেটাও তো বুঝতেছি না। স্যার আমি আছি, কিন্তু হ্যাঁ, তাইলে আসলাম কেবলই তো স্যার। হ্যাঁ, তাইলে এটা কি? ইনফ্লুয়েন্সিং ইজ নট এ সিঙ্গেল ইভেন্ট, ইটস এ কন্টিনিউয়াল প্রসেস। এটা দ্বারা বুঝাচ্ছে নেগোসিয়েশন ইজ এ সিঙ্গেল ইভেন্ট এন্ড নট এ কন্টিনিউয়াল প্রসেস। আমি একটু হিন্টস দিয়ে দিলাম, এখন আপনি বলেন তো কেন ইনফ্লুয়েন্সিং ইজ নট এ সিঙ্গেল ইভেন্ট এন্ড হোয়াই ইট ইজ এ কন্টিনিউয়াল প্রসেস। স্যার ইনফ্লুয়েন্স সিঙ্গেল মানে কন্টিনিউয়াস প্রসেস এই কারণে, কারণ আমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো ভাবে একজনকে ইনফ্লুয়েন্স করতে পারি, বা এটা কন্টিনিউয়াসই থাকে। আর নেগোসিয়েশন কোনো একটা কন্ট্রাক্টের উপরে করা হয় বা কোনো একটা বিষয় নিয়ে আমরা নেগোসিয়েশন করছি, এই জন্য এটা সিঙ্গেল প্রসেস। আচ্ছা, হ্যাঁ, তাইলে হলো কি নেগোসিয়েশন হয়, নেগোসিয়েশন হলো আমি একটা বিষয় আছে আপনার সাথে প্রাইস নেগোসিয়েশন হচ্ছে, তাহলে প্রাইস নেগোসিয়েশন শেষ হয়ে গেল, দ্য কেস ইজ ওভার। আপনার সাথে আমার এটা নিয়ে তো বছর খানিক ধরে চলবে না, 6 মাস ধরে চলবে না, দুই সিটিংয়ে জিনিসটা শেষ হয়ে যাবে। বাট ইনফ্লুয়েন্সিং সিঙ্গেল ইভেন্ট না, আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতেই থাকবো যতক্ষণ না আপনি আমার সাথে একমত হচ্ছেন। আমি আপনাকে আজকে 5 মিনিট করব, সুযোগ পেলে আবার কালকে করব, তারপরে আবার করব, এটা চলমান একটা প্রক্রিয়া। দেন ইনফ্লুয়েন্সিং ইজ এ ডেলিভারেট প্রসেস ফর আইদার or both parties. You can influence someone without their knowledge. স্যার একটা বিষয় একটু জানার ছিল। একটু লাউডলি বলতে হবে। স্যার একটা নেগোসিয়েশনে শুধু একটা বিষয় কেন, একটা মনে করেন একটা কন্ট্রাক্ট নেগোসিয়েশনের ক্ষেত্রে সেখানে প্রাইস হইতে পারে, সেখানে স্পেসিফিকেশন হইতে পারে, সেখানে টাইম হতে পারে, এই সব বিষয়েই তো নেগোসিয়েশন হয়, তাই না? হ্যাঁ, হতে পারে। এবং ওই কন্ট্রাক্ট যখন নেগোসিয়েশন কমপ্লিট হয়ে গেল, ওই স্পেসিফিক কন্ট্রাক্ট বিষয়টা ওভার, এরপরে আরেকটা আসতে পারে। এই জন্য বলা হচ্ছে কন্ট্রাক্ট ইজ এ সিঙ্গেল ইভেন্ট, নেগোসিয়েশন ইজ এ সিঙ্গেল ইভেন্ট, কারণ এটা ওই একটা স্পেসিফিক ইস্যু শেষ হয়ে গেলে আপনার সাথে আমার আর হয়তো আর জীবনে কোনোদিন আপনার সাথে আমার কোনো ব্যবসায়িক লেনদেনই হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু ইনফ্লুয়েন্স আপনি আমাকে করতেই থাকবেন। Then influence is a deliberate process for either or both parties. You can influence someone without their knowledge. আপনি যেমন এই যে কি না বলে তাবলিগের জামাতে কেউ গেছেন কিনা আমি জানি না,
যদি কেউ গিয়ে থাকেন, তাবলিগওয়ালারা কিন্তু আপনারা কোনদিন বলে না আপনি তাবলিগে চলেন। এরা আপনাকে মসজিদে যখন দেখে যে আপনি রেগুলার, তখন একদিন হঠাৎ করে বলে আজকে আমাদের একটু এই আমাদের ধর্ম সম্পর্কে একটু আলোচনা হবে, যদি সেটা থেকে একটু বসেন। আপনি পার্টিসিপেট করলেন ওই দিন, এরপরে 2 দিন পরে আবার ওই ওরা বলে যে ভাই আজকে তাহলে বসছেন তো আরেকটু বসেন একসাথে, এশাটা পড়ে চলে যায়। মাগরিব অনেকক্ষণ হয়ে গেল, এই 10 মিনিট পরে আজান দিবে, এশাটা পড়ে চলে যায়। এইভাবে আস্তে 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 আপনি ইনফ্লুয়েসড হয়ে যান। ইট ইজ বিয়ন্ড ইউর নলেজ, সো দে ক্যান ইনফ্লুয়েন্স সামওয়ান উইদাউট দেয়ার নলেজ ইভেন। এবং তাদের মূল উদ্দেশ্যটা হলো আপনাকে ধীরে 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 তারা তাবলিগের ভিতরে ঢুকায় ফেলবে। It's a deliberate process, but it may happen beyond your knowledge. Influence does not involve offering or two-way presentation of argument. Not necessarily দুই পক্ষে argument হবে. It can only be applied by one to another. আগেরটার ধারাবাহিকতা। এটা দুই পক্ষেই এখানে বার্গেনিং হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি খুব স্লো ভাবে করছেন, বার্গেনিং করার কোনো সুযোগ নেই। আপনি যদি বলেন যে হুজুর আজকে আমার তো একটু তাড়া আছে, আমি চলে যাব, আচ্ছা ঠিক আছে যান, ইনশাল্লাহ আরেকদিন আপনি বসবেন, কোনো আর্গুমেন্ট, কোনো চাপাচাপি নাই। Then influencing need not end with an explicit joint agreement. ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে জয়েন্ট এগ্রিমেন্ট এক্সপ্লিসিটলি আপনার সাথে আমার এগ্রিমেন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখানে কোনো রিটেন এগ্রিমেন্ট বা এই জাতের কিছু হয় না। Influencing reach a middle ground does not require compromise or movement by either side. It's usually done to pull the influencee towards their position. এখানে মিডল গ্রাউন্ডে আসা বা একটা কম্প্রোমাইজ হওয়ার কোনো জায়গা না। সাধারণভাবে আমি চেষ্টা করব যাকে ইনফ্লুয়েন্স করি তাকে তার পজিশন থেকে সরাইয়া আমার পজিশনে নিয়ে আসা। নেগোসিয়েশনে যেরকম একটা মিডল গ্রাউন্ড, দুই পক্ষেরই ছাড় দেয়া, এই বিষয়গুলো ইনফ্লুয়েন্সিং এ নাই। ইনফ্লুয়েন্সিং এ নরমালি আপনার পজিশনটাকে আমি টোটালি চেঞ্জ করে আপনাকে আমি আমার পজিশনে নিয়ে আসবো। সো these are the little difference between negotiation and influencing. এখন দেখেন ইনফ্লুয়েন্সিং এন্ড ম্যানিপুলেশন। ইনফ্লুয়েন্সিং এন্ড ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন শব্দটার অর্থ হলো বাংলায় এরকম দাঁড়ায়, যেমন ম্যানিপুলেশন শব্দটা কি পজিটিভ না নেগেটিভ? আপনারা কেউ আমাকে হেল্প করবেন, ইজ ইট এ পজিটিভ ওয়ার্ড অর জেনারেলি নেগেটিভ স্যার। নেগেটিভ? আচ্ছা, এখন আমি যদি এইভাবে বলি যে আমি মার্কেটটাকে এমন ভাবে ম্যানিপুলেট করব যাতে ইজ ইট পজিটিভ অর নেগেটিভ? স্যার শুনতে পাইনি, নেটওয়ার্কের সমস্যা। শুনতে পাই না আসলে। এটা মহা মুসিবতের ব্যাপার। ধরেন আমি এমন ভাবে একজনকে ইনফ্লুয়েন্স করলাম যে সে আমার কথা মতেই চলবে, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। দুইটাই হতে পারে। এটা দুইটাই। স্যার এখন দুটোই হতে ধরেন তাবলিগের জামাত বা একজন হুজুর আপনাকে সৎ পথে আনার জন্য উনি অনেকভাবে ইনফ্লুয়েন্স করেছেন। এট দি সেম টাইম আরেক চোরের সর্দার আপনাকে ইনফ্লুয়েন্স করে চোর বানাইছে। ম্যানিপুলেশন মে বি পজিটিভ, মে বি নেগেটিভ। এক্সাক্ট বিষয়টা হলো কি, উদ্দেশ্যটা কি, সেটার উপর নির্ভর করবে আপনার ম্যানিপুলেশন স্টাইলটা। Some management guru recognize that influencing skills, এবং influencing is a skill. It's a very wonderful and tremendous skill.
that influencing skills are dangerous. কোনো ম্যানেজমেন্ট গুরু বলছে ইনফ্লুয়েন্সিং স্কিল ইজ ভেরি ডেঞ্জারাস স্কিল। In that way, in that they allow people to manipulate or control others. তারা অন্যদেরকে নিয়ন্ত্রণ অথবা ম্যানিপুলেট করার জন্য তারা করে, এই জন্য এটাকে বলা হয়েছে ডেঞ্জারাস। Coercing or tricking them into doing something they do not want to do. আমি যা করতে চাই না আপনি আমাকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করে সেটা করাচ্ছেন, তাইলে আপনি বুঝছেন আপনার স্কিল কত ডেঞ্জারাস। এখন সেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হয় তাহলে কোনো কথা নাই, কিন্তু সেটা যদি চুরি করার জন্য হয়, আপনার পকেট মারার জন্য হয়, তখন কি অবস্থা? এই জন্য some management guru recognize that influencing skills are dangerous in that they allow people to manipulate or control others, coercing or tricking them into doing something they do not want to do. আমি যেটা করতে চাই না আপনি আমাকে দিয়ে সেটা করাচ্ছেন। That's why it is very dangerous. Gillen distinguishes clearly between what he calls manipulative influencing and positive or ethical influencing. গিলেন বলেছে দুই রকম, একটা হলো ম্যানিপুলেটিভ ইনফ্লুয়েন্সিং আর একটা হলো পজিটিভ আর এথিক্যাল ইনফ্লুয়েন্সিং। ম্যানিপুলেটিভ ইনফ্লুয়েন্সিং স্টাইলটা হলো কিরকম? ম্যানিপুলেটিভ ইনফ্লুয়েন্সিং ইউজেস ট্যাকটিক্স বেসড অন ডিসঅনেস্ট লজিক অর নেগেটিভ ইমোশন। সে ডিসঅনেস্ট লজিক, তার লজিক গুলা টোটালি ডিসঅনেস্ট লজিক and negative emotion. যেমন সোরের সর্দার যদি আমাকে কিনা বলে ইনফ্লুয়েন্স করতে চায়, তাইলে তার ডিসঅনেস্ট লজিক কি হতে পারে? দেখি দুই একজন বলেন তো ডিসঅনেস্ট লজিক গুলা কি হতে পারে? প্রথমত সবাই কিছু না কিছু চুরি করে, কেউই অনেস্ট না। থ্যাংক ইউ। আরেকটা আরো আছে? বলবো স্যার এটা আমার প্রফেশনই, এই প্রফেশন আমার চুরি করা আমার প্রফেশন। এটা খারাপ ভাবে দেখি না। স্যার এভরিথিং ইজ ফেয়ার। প্রথমটা সুন্দর হয়েছে, যে সবাই কিছু না কিছু করে, তুমি করলে দোষটা কি? আর তুমি দেখো না, তুমি সৎভাবে চলি, তুমি ভাত খাইতে পারো, আর ওই বেটা হারামজাদা এই চুরি চামারি করে বাড়ি গাড়ি করে ফেলাইছে। লজিকে ডিসঅনেস্ট লজিক এবং তার নেগেটিভ ইমোশন, আপনার ইমোশনের নেগেটিভ জায়গাটা সে হাত দিচ্ছে, নেগেটিভলি আপনাকে সে ব্ল্যাকমেইল করছে। দিস আর ম্যানিপুলেটিভ ইনফ্লুয়েন্সিং। Such an approach seeks to dismiss or override the influence's beliefs or interest using tactics such as bullying, false logic, cajoling, bribing, and emotional blackmailing. যেমন ব্রাইবিং, স্যার আপনি না খাইয়া কি না, আপনি 2 নম্বর পয়সা করে না ধরে লাভটা হয়েছে কি স্যার? আপনার ফলোয়ার তো আপনি ভালো করে ফড়াইতেই পারতেছেন না, এবং ইমোশন আপনার খুব দুর্বল জায়গাটা সে ব্ল্যাকমেইল করে বসে। This is manipulative influencing. Then positive influencing is defined as non-manipulative, persuading behaviors that demonstrate that you are treating people openly, honestly and respectfully. আপনাকে ইনফ্লুয়েন্স করছে, but you are treating them openly, honestly and respectfully as befits a leader, যা একজন সাধারণত একজন লিডারকে মানায়। ওই যে ম্যানিপুলেটিভ ইনফ্লুয়েন্সিং কোন লিডারশিপের ভালো লিডারের গুণ নয়, এটা লিডারের সাথে যায়ও না। এ পজিটিভ ইনফ্লুয়েন্সার সিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্লুয়েন্সিস ভিউ পয়েন্ট। আপনি যাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন তার ভিউ পয়েন্টটা আপনি জানার চেষ্টা করেন থ্রু কোশ্চেনিং, প্রশ্ন করে তার ভিউ পয়েন্টটা জানেন, অর অ্যাক্টিভ লিসেনিং, অথবা তাকে শুনেন খুব ভালোভাবে। অ্যালাউস ইনফ্লুয়েন্সিস টু ফিল হার্ড থ্রু এমপ্যাথি। আপনি এমপ্যাথি অনুযায়ী সে কি ভাবে সেটা আপনি অনুভব করে তাকে শুনেন। Then seeks to help the other person to understand the alternative point of view through clear, assertive communication, and finally invites or leads the influences to agree through rapport building and persuasion. আপনি তাকে শুনবেন, তাকে কোশ্চেন করবেন, তারপরে তাকে
এমপ্যাথেটিক ওয়েতে আপনি তাকে শুনবেন, তারপরে তাকে বুঝে শুনে অল্টারনেট সে তার ভিউ পয়েন্টটা কি, এটার অল্টারনেটিভ কি ভিউ পয়েন্ট আছে যেটা হলে তার ভালো হবে। একটা মিনিট প্লিজ। হ্যাঁ নিয়ামত, অ্যাসার্টিভলি আপনি তাকে জানাবেন, তারপরে তার সাথে র্যাপো বিল্ডিং করবেন, সেই অনুযায়ী পারসুয়েশন করবেন, করে তাকে ইনফ্লুয়েন্স করবেন। দিস ইজ পজিটিভ ইনফ্লুয়েন্সিং। Manipulative influencing can be effective in gaining agreement or compliance in the short term. আপনি ম্যানিপুলেটিভ ইনফ্লুয়েন্স করতে আপনি you can gain something in the short term, but in the long term you cannot gain over something. However, it tends to have negative side effects such as resentment, unhelpfulness, and lack of ownership of what has been agreed. আপনি শর্ট টাইমে কিছু পেতে পারেন, ইন দ্য লং রান এটার অনেক নেগেটিভ সাইড ইফেক্ট আছে। রিসেন্টমেন্ট, এটা আপনার একমত, সে আপনাকে বিরোধিতা শুরু করতে পারে, আপনাকে সাহায্য করতে পারে না, এবং যেটার জন্য তাৎক্ষণিকভাবে সে ইনফ্লুয়েন্স হয়েছে সেটার সে ওনারশিপ সে রাখবে না, সেটা ওনারশিপ নিবে না। ইন কন্ট্রাস্ট, পজিটিভ ইনফ্লুয়েন্সিং uses openness and honesty, showing respect to the other person and making it easy for them to appreciate your point of view. সেখানে আপনি তাকে এমন ভাবে পজিটিভলি ইনফ্লুয়েন্স করেছেন, আগে যেটা বলেছি সে শুনেছেন, এমপ্যাথেটিক ছিল, তার আর্গুমেন্ট শুনেছেন, আপনার পয়েন্ট অফ ভিউটা যে তার চাইতে বেটার, অথবা তারটা কিছু নিলেন, এইভাবে করার কারণে সে এক পর্যায়ে he or she will appreciate your point of view and will be influenced. If they accept your view and invitation to agree with you, their commitment would likely be sustained. এই ক্ষেত্রে সে যদি একমত হয়ে যায় তাহলে তার কমিটমেন্টটা সাস্টেইন করবে। সে ওই নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হওয়ার পরে সে উইথড্র করবে না নিজেকে। This is important for developing and maintaining constructive, collaborative, potentially long-term and increasingly trust-based supply chain relationship. যদি আপনি positively, if you can influence positively, then it will be sustainable for the long time. There shall be a collaborative relationship which will be long-term relationship এবং trust-based supply chain relationship টা ডেভেলপ করবে। Then objectives and outcomes of influencing attempts. আপনি যখন ইনফ্লুয়েন্স করবেন তার আউটকামটা কি? Different influencing styles or approach have different effects on the influences and they can respond in different ways. Different influencing style, আপনার ইনফ্লুয়েন্সিং অনেক স্টাইল আছে। ওই যে নেগেটিভ ম্যানিপুলেটিভ স্টাইল, দেন আপনার পজিটিভ ইনফ্লুয়েন্সিং স্টাইল, তারপরে লজিক্যাল ইনফ্লুয়েন্সিং স্টাইল, অনেকগুলো স্টাইল যেখানে আছে সেখানে যখন আপনি করতে যাবেন তখন তার রেসপন্ডটা কি হবে, যাকে ইনফ্লুয়েন্স করবেন সে কিভাবে রেসপন্ড করতে পারে। নর্মালি তিন ভাবে সে রেসপন্ড করতে পারে। পিপলস রেসপন্স টু ইনফ্লুয়েন্সিং টেক থ্রি বেসিক ফর্মস। একটা হলো রেসিস্টেন্স, আপনি আমাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন, আমি একবার রেসিস্ট করে বলবো আমি কি বুঝি না, means that the intended influence's position is against the request and actively attempts to avoid having to comply with it. আমি যাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি সে সরাসরি এটার এগেনিস্টে বলে দিবে এবং সেটা কমপ্লাই করতে চাইবে না। This may take from a form of outright refusal. This may take from a form of outright refusal if the influencer lacks power. যেমন যিনি ইনফ্লুয়েন্স করছেন তার যদি পাওয়ার কম থাকে, আমি যখন বুঝবো যে না এই বেটার পাওয়ার আমার চাইতে কম, তখন আমি আউটরাইট রিজেক্ট করে দেবো। আমি তার ইনফ্লুয়েন্সটি হবে আউটরাইট, আই উইল রিজেক্ট হিজ প্রপোজাল অর ইনফ্লুয়েন্সিং ট্যাকটিক্স আমি আউটরাইট রিজেক্ট করে দেবো। আরেকটা হতে পারে অ্যাপাথি অর এক্সকিউজ টু অ্যাভয়েড ইনভলভমেন্ট। আমি তাল বাহানা করে কোনো না কোনো ভাবে পার পেয়ে যাওয়ার চেষ্টা করব
আমি ইনভলভ হতে চাব না। রিকোয়েস্ট ফর চেঞ্জ অর ক্লারিফিকেশন, অথবা আমি কি করতে পারি, না আপনি এটা আরো একটু ভালোভাবে বুঝায় দেন, না আপনি যেভাবে বলছেন এইভাবে না, জাস্ট টু ডিলে দ্য ইস্যু or objections to dissuade the influencer from persisting with the plan. আমি অবজেকশন দেব, না এটা এরকম হবে না। এখানেও আপনার যদি পাওয়ার একটা বিষয় আছে, যাতে আপনি আর আগাতে না পারেন, আমার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলতে না পারেন, আমি এমন একটা আবহ তৈরি করে দেব। আমি এইভাবে 4 ভাবে রিফিউজ করতে পারি, রেসিস্ট করতে পারি 4 ভাবে। দেন কমপ্লায়েন্স। দিস মিন্স intended influences are willing to do what is requested of them, but no more. Simply compliance. Compliance means just যেটা না হইলেই নয়। আমি যদি দেখি যে না এটা অ্যাভয়েডও করা যাচ্ছে না, মোটামুটি অ্যাভয়েড করলে ঝামেলাও হয়ে যেতে পারে, ঠিক আছে রাজি হয়ে গেলাম, বাট আই উইল নট ডু মোর দ্যান কমপ্লায়েন্স। I will just mere compliance with the proposal. They make the minimal effort necessary to satisfy the terms of the legal and psychological contract they have agreed, but no more. Just একেবারে মিনিমাল এফোর্ট আমি দেব, এবং আমার মানসিক ভাবেও আমি এটার সাথে খুব বেশি জড়িত হব না। দিস ইজ সামটাইমস কল্ড স্যাটিসফাইং বিহেভিয়ার। এটাকে অনেক সময় বলা হয় স্যাটিসফাইং বিহেভিয়ার, যে ইনভলভমেন্টও বেশি নাই, সাইকোলজিক্যাল কন্ট্রাক্টও বেশি নাই, যা না করলেই না কোন রকমে এড়িয়ে যাওয়া আবার করে, এর মাঝামাঝি কিছু একটা অবস্থা। অফেন কনসেন্ট ইজ এন এক্সপ্রেশন অফ আনপ্রিপেয়ার্ডনেস দ্যাট মে লেটার লিড টু সাবোটেজ। হ্যাঁ, এখন আমি চাপে চুপে পড়ে রাজি হয়ে গেলাম, যখন সুযোগ পাবো তখন সাবোটেজ করে দেবো। দি ইনফ্লুয়েন্স মে নট চেঞ্জ আন্ডারলাইং অ্যাটিটিউড। কিছু একটা কারণে, ভদ্রতার কারণে হোক, চাপের কারণে হোক, পাওয়ারের কারণে হোক, এখন মেনে গেলাম, কিন্তু আমার আন্ডারলাইং যে অ্যাটিটিউডটা আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দ্যাট ইজ লেভেল অফ কমপ্লায়েন্স। And then another one is the last one, internalization. এটা নামে আপনারা বুঝে ফেলেছেন। Internalization means that the intended influence conform internally with the influencer's request, decision or viewpoint. It is consistent with their own goals, beliefs and interests, so that they are motivated to do so in a personally committed way. আমি যখন দেখি যে আমি যা চাই, আমার মনের ভিতরে সুপ্ত যেটা আছে, আপনি যা বলছেন তার সাথে সেটা মিলে গেছে, পয়েন্ট টু পয়েন্ট মিলে গেছে, তখনই আমি কি, ইট ইজ কনসিস্টেন্ট উইথ মাই ওন গোলস, বিলিফস এন্ড ইন্টারেস্ট, তখন আমি মোটিভেট হয়ে যাই, and I personally become committed to that goals, so they are likely willing to put extra effort and energy into it. তখনই যখন কমিটেড হয়ে যায়, তখন আমরা কি করি, put extra effort and energy to achieve it, not just complying with requirements or expectations, but doing their best to support success. তখন এটাকে সাকসেসফুল করার জন্য আমি আর বেস্ট এফোর্টটা আমি দিয়ে থাকি। Signs of internalization may include a staff of or supply chain partners giving proactive input and suggestions for innovation or improvement, willingness to collaborate to resolve conflicts and problems, communicating or teaching new values and ideas, and so on. যখনই ইন্টারনালাইজ হয়ে যায়, আমি আপনার গোল, আমার গোল আপনার গোলের সাথে এক হয়ে যায়, তখনই আমার সাপ্লাই চেইন পার্টনার, they will come up with proactive input, suggestion, innovation, improvement, willingness to collaborate to resolve conflicts. একসাথে চলতে গেলে কিছু কনফ্লিক্ট প্রবলেম হতেই পারে, সেটাকে একেবারে উইলিংনেস টু, ইচ্ছুক ভাবে একে স্বইচ্ছায় আমরা চাই যে এটা রিজলভ হয়ে আমাদের সম্পর্কটা অটুট থাকুক, সম্পর্কটা চলমান থাকুক। কমিউনিকেটিং অর টিচিং নিউ ভ্যালুজ এন্ড আইডিয়াস। Gary Ukul and Guest and other writers use term commitment in place of internalization. Gary Ukul and Guest ওনারা অনেক সময় ইন্টারনালাইজেশন শব্দটির বিপরীতে ওনারা কমিটমেন্ট শব্দটি ব্যবহার করেছেন,
as the most effective outcome of leadership influence. It is founded on mutually beneficial, long-term relationship and exchange and shared values. আজকে 15 কি 16 পর্যন্ত যাব। এটা খুব ভালোভাবে আপনারা জুড়েন, পুল অ্যাপ্রোচ এন্ড পুশ অ্যাপ্রোচ। Push and pull influencing behaviors. Some methods of influencing are more directive, that's power based than others. খুব ডাইরেক্টিভ এবং এটা পাওয়ার বেসড। There are two broad pull approach. Push approach মানে I will exert my authority. I will direct my subordinates to comply with my request or orders. Push approach, exerting power or authority. সেখানে পাওয়ার আর অথরিটিটাকে এক্সার্ট করা হয়। আর পুল অ্যাপ্রোচে পারসুয়েশন অর রিলেশনাল ইনফ্লুয়েন্স, সেখানে পাওয়ার এন্ড অথরিটিটাকে বলে কিন্তু পারসু করা হয়, রিলেশনাল যে র্যাপো বিল্ডিং এর মাধ্যমে করা হয়। দেন ইনফ্লুয়েন্সেস আর ফুললি অ্যাওয়ার অফ দি প্রসেস হুইচ ইজ ওভার। যিনি ইনফ্লুয়েন্সার তিনি একেবারে ফুললি অ্যাওয়ার অফ দি প্রসেস এবং উনি এটা একেবারে ওভার্টলি করেন। আমরা আগেই দেখেছি ওভার্ট এন্ড কোভার্ট। আর পুল অ্যাপ্রোচে if performed effectively, আপনি যদি খুব ভালোভাবে এই স্কিলটা আপনার থাকে, who are influenced may not be consciously aware of the process. যদি আপনি ভালো স্কিলটা আপনার থাকে, যাকে ইনফ্লুয়েন্স করছে সে টেরি পাবেন আপনি যে তাকে ইনফ্লুয়েন্স করছেন। দিস ইজ পুল অ্যাপ্রোচ। And another one is aimed at securing compliance often against the resistance of who are influenced. Just against the resistance of যাকে ইনফ্লুয়েন্স করে তার রেসিস্টেন্সের বিপরীতে আপনি চাচ্ছেন সে যাতে আপনারটা কমপ্লাই করুন। আর পুল অ্যাপ্রোচে ক্যান সিকিউর কমিটমেন্ট ইফ হু আর ইনফ্লুয়েন্সড ওন দ্য ইনফ্লুয়েন্সার প্রপোজাল অর ভিউপয়েন্ট অ্যাজ ফিটিং দেয়ার গোলস এন্ড ইন্টারেস্ট, যেটা আগের 2 স্লাইডে আমরা বলেছি। দিস আর দি টু অ্যাপ্রোচ। While push approach can secure compliance, they reflect power imbalances and achievement of one-side goals at the expense of others. Push approach normally আমার চাওয়াটাই বড়, সেখানে at the expense of the others interest আমি চাইবো আমারটাই হোক। This can create resentment and barriers to fully collaborative relationship. সাপ্লাই চেইনে আপনি দেখবেন পুশ অ্যাপ্রোচ যদি হয় সেখানে আলটিমেটলি রিসেন্টমেন্ট দেখা দিবে এবং সেখানে কোলাবোরেটিভ রিলেশনশিপ খুব একটা ডেভেলপ করবে না। পুল অ্যাপ্রোচ ফস্টার পজিটিভ এন্ড ট্রাস্টিং রিলেশনশিপ। পুল অ্যাপ্রোচে গেলে ইট উইল ফস্টার পজিটিভ এন্ড ট্রাস্টিং রিলেশনশিপস উইথ দ্য পোটেনশিয়াল ফর ট্রু কোলাবোরেশন। সেখানে একটা ট্রু কোলাবোরেশন সম্ভাবনা থাকবে বিকজ দে ইন্টিগ্রেট দ্য গোলস এন্ড ইন্টারেস্ট অফ বোথ পার্টিস। কারণ এখানে দুই পক্ষেরই গোলস এবং ইন্টারেস্টটা ভ্যালু দেওয়া হয়। Who are influenced comply or collaborate because they perceive it as a win-win outcome. এখানে যাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় তারা যখন বুঝে দেয় তার গোলের সাথে গোল মিলে যায়, they will comply and collaborate. কারণ হলো উভয় তখন মনে করে যে ইটস এ উইন-উইন সিচুয়েশন। দেখি কয়েকটা ইয়েস আজকে আমরা স্টাইল এন্ড ট্যাকটিক্স এর শেষ করব। ইনফ্লুয়েন্সিং স্টাইল এন্ড ট্যাকটিক্স। প্রথমটা হলো পারসুয়েশন। আমি ইনফ্লুয়েন্সিং স্টাইল হতে পারে অথবা ট্যাকটিক হতে পারসু করব আমি। মে বি ডিফাইন্ড অ্যাজ এ মিনস অফ এক্সার্টিং ইনফ্লুয়েন্স ওভার পিপল বাই মিনস আদার দেন ইউজিং অথরিটি অফ পাওয়ার। পারসুয়েশনের ডেফিনেশনটা হলো যে I will influence other people by means other than using my authority or power. আমি আমার authority or power ছাড়া আপনাকে প্রভাবিত করার চেষ্টা করব। That is called persuasion. It is the basis of a pull approach. Normally, এটার basis হলো pull approach to influencing, pulling or leading people to change by bringing their beliefs and goals into alignment with those of the influencer. আমি চেষ্টা করব আমার বিলিফস এবং গোলস এর সাথে যাকে ইনফ্লুয়েন্স করি তাকে যাতে অ্যালাইন করতে পারি, তাকে আমার গোলস এবং বিলিফস এর সাথে অ্যালাইন করে দেব। দিস ইজ পারসুয়েশন। এন্ড অ্যানাদার ওয়ান ট্যাকটিক্স ইজ মোটিভেশন। আই উইল মোটিভেট দেম। এ পারসুয়েসিভ ইনফ্লুয়েন্সিং স্ট্র্যাটেজি
tries to appeal to other parties' needs. এখানে হলো I will appeal to other parties' needs. আরে ভাই আপনার তো এই জিনিসটা দরকার। Other parties' needs, other parties' goals and interest. আমি সেই জায়গায় তাকে মোটিভেট করার চেষ্টা করবো যেখানে তার গোল আছে, যেখানে তার প্রয়োজন আছে, যেখানে তার স্বার্থ আছে। এমন জায়গায় আমি যখন কথা বলবো তখন তারা মোটিভেট হবে। মোটিভেশন ইজ এ ফর্ম অফ পারসুয়েশন। ইফ প্রপারলি প্রেজেন্টেড, it will provide some benefits to others by aligning them with your vision or plan. যখন সে দেখবে আমার সাথে একমত হলে সে কিছু পাবে, সে কিছু পাবে, তার ইন্টারেস্ট সার্ভ হবে, তখন he will be aligned with my vision and plan, and then it will be more appealing to motivate them. এবং এটা যদি একবার তার আপনার ভিশন এবং প্ল্যানের সাথে যদি এক হয়ে যায় তাইলে এটা it will be more appealing to motivate them. এটা তাদেরকে মোটিভেট করা আরো সহজতর হবে। দেন রিইনফোর্সমেন্ট, যেমন যারা ইঞ্জিনিয়ার তারা বুঝেন, মামুন আছে না, মামুন বুঝে হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট, বিকজ মামুন ইজ এন ইঞ্জিনিয়ার। আরো শক্ত করে ফেলা, আরো একটু রিইনফোর্স করে এটা স্ট্রেংথেনিং করা। This make in the form of positive reinforcement, offering satisfying of a need or desire or the solution to a problem. দুই ভাবে, একটা হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট, অফারিং স্যাটিসফাইং অফ এ নিড অর ডিজায়ার অর দি সলিউশন টু এ প্রবলেম। আপনি তার প্রবলেমটা কিভাবে সলিউশন করা যাবে, তারপর অফারিং স্যাটিসফাইং অফ এ নিড, তার নিডটা স্যাটিসফাই করা অথবা তার ডিজায়ারটাকে স্যাটিসফাইড করা। এটা একটা রিইনফোর্সমেন্টের, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি নেগেটিভ রিইনফোর্সমেন্ট, কনফ্রন্টিং পিপল উইথ পোটেনশিয়ালি নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর ডিসএগ্রিং অর চেঞ্জিং। একজন বলেন তো নেগেটিভ রিইনফোর্সমেন্টটা উদাহরণ কি হতে পারে? কনফ্রন্টিং পিপল উইথ পোটেনশিয়ালি নেগেটিভ কনসিকুয়েন্সেস, হিন্টসটা এখানে দেয়া আছে, কি হতে পারে বলেন? সামওয়ান কাম আপ প্লিজ। আমাকে শুনতে যায়? স্যার কেউ কোনো একটা বিষয়ে নেগেটিভ ধারণা পোষণ করে সেটাকে আরো স্ট্রংলি নেগেটিভ করার জন্য উৎসাহিত করা। না, আপনি কাছাকাছি হয়নি। আরেকটু চিন্তা করেন। আরো 30 সেকেন্ড সময়, 40 সেকেন্ড সময় দেয়া হলো। কনফ্রন্টিং পিপল উইথ পোটেনশিয়ালি নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর ডিসএগ্রিং অর চেঞ্জিং। পজিটিভটা খুব সোজা। আপনি তাকে যখন বলবেন, ভাই আমি তো আপনাকে যা বলার বলেছি, আপনি যদি না মানেন, পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটার জন্য কিন্তু আমাকে ভাই দায়ী করতে পারবেন। বুঝা গেছে? দ্যাট ইজ, আপনি কনফ্রন্টেশনে চলে গেলেন, তখন দেখলেন যে সে আর কনভিন্স হচ্ছে না, তখন আপনি তাকে একটা লিটল বিট থ্রেট, ভাই আপনি তো আমার কথা শুনলেন, আমি আপনার ভালোর জন্য বলছিলাম, এরপরে যদি কোনো খারাপ কিছু হয়ে যায় তখন কিন্তু ভাই আমাকে আপনি দায়ী করতে পারবেন, আমি আগে মাপ চাইয়া গেলাম। খুব পজিটিভলি বললেন, কিন্তু সেন্সটা দিলেন কে? তোমার কিন্তু মাইর খাওয়ার সুযোগ আছে, অথবা বিজনেসের ক্ষেত্রে আপনাকে আরেকজন আপনাকে কট করে ফেলতে পারে, অথবা এমন হতে পারে যে আপনার বিজনেস আরেকজন নিয়ে যাবে। Then another is logical argument. এটা আপনারা ভালোই বুঝেন, logical argument. Another key approach of person is logical argument. I will place my logic, usually supported by relevant and verifiable factual evidence. It should be supported by relevant and viable, verifiable factual evidence. আমি যা বলবো সাথে সাথে কাগজ হাজির করব। যেমন আপনাদেরকে 1 মিনিটে আমি বলি, ডক্টর আলিম আল রাজি, উনি অনেক আগে মারা গেছেন, আপনারা নামও মনে হয় শুনেন নাই। উনি একজন বিখ্যাত লয়ার ছিলেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। তো ওনার একদিন একটা হিয়ারিং, আমি তখন সম্ভবত ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, অনেক আগে, আপনাদের অনেকের জন্মের আগে। আমি সুপ্রিম কোর্টে একটা দেখতে গেছিলাম যে আসলে ঘটনাগুলা কেমনে হয়, জাস্ট একজন সিনিয়রের সাথে গেছিলাম। তো ডক্টর আলিম আল রাজি একটা কেসে উনি ওনার এভিডেন্স, উনি ওনার পক্ষে বলতেছিল, ওনার মামলার পক্ষে। তখন উনি বলতে, মাই লর্ড,
মাই লর্ড এই কেসের এই মেরিট আছে, এলাহাবাদ হাইকোর্ট এই কেস এরকম একটা কেসে এই জাত রায় দিয়েছেন, এই কথা বইয়ে ডাইনে হাত দিলে ওনার অ্যাসিস্ট্যান্ট ওনার একটা বই দিত, উনি বইটা দিয়ে বলতো মাননীয় মাই লর্ড এটা 544 নাম্বার দিয়ে এলাহাবাদ এএলআর 532 এই রায় দিয়েছে মাই লর্ড, যদি একটু দেখেন। এইভাবে হি প্লেস 32 ভলিউমস বিফোর দি জাস্টিস, বিফোর দি জাজেস অফ দি সুপ্রিম কোর্ট। That is, it's a logical argument. আমি যা বলছি, these are relevant and there are some evidence. The demonstration of objectivity or fairness of both sides of an argument or question may also be used to enhance credibility or believability, since it takes the other party's objections into account. আপনি লজিক্যাল আর্গুমেন্ট যখন দিবেন তখন তো অবশ্যই অন্য পার্টি আর্গুমেন্ট দিবে, তখন ইউ মে অবজেক্টিভিটি অফ ফেয়ারনেস অফ বোথ সাইডস, আপনি ওনারটা হলে কি হবে আমারটা হলে কি হবে, দুইটাই আপনি আনতে পারেন ফর টু এনহান্স ইউর ক্রেডিবিলিটি এন্ড বিলিভেবিলিটি অফ ইউর এভিডেন্স অফ ইউর আর্গুমেন্ট, সিন্স ইট টেকস দ্য ওয়ান পার্টিস অবজেকশন, যেহেতু আপনি অন্যটা নিচ্ছেন। আজকে আমি এখানে শেষ করব 17 নম্বর স্লাইডে, 8টা ইনশাল্লাহ। নেক্সট আবার আজকে কি বার, সোমবার না? জি স্যার। মঙ্গলবার বৃহস্পতি শুক্র, আগামী শুক্রবারে আমি ক্লাস ইনশাল্লাহ ক্লাস শেষ করার চেষ্টা করবো।